ভাই কি ইজ্জত দিতে আসছে নাকি এটা বলা নাকি? না, এটা কেন মনে পড়বে? 7টা গোল হতেই পারে। আর জার্মানির তো আসলে একটা সব আগের থেকে আছে, হলুদ জার্সি দেখলে মাথা ঠিক থাকে না। মানে যে ম্যাচ হয়েছে আবার ওই 2014 সালের কথা মনে পড়ে গেছে। না, সেভেন স্কোরটা দেখলেই একটা কেমন জানি সবাই একটু আমরা মানে ওই স্মৃতিকাতর হয়ে পড়ি। মানে আরও একটা 7 আপ দিয়েছে, সেটা ব্রাজিলকে নয়, কিন্তু ওই যে ব্রাজিলকে দিয়েছিল সেই ফিলিংসটা পাচ্ছেন কিনা? এটা আসলে অনেকটা এক্সপেক্টেড ছিল, যেহেতু কুরাসাও নতুন একটা দল। এটার সাথে এটার প্রথম মানুষের কি এটার সাথে পরিচয়, এই দলটার সাথে পরিচিত হয়েছে হলো আর্জেন্টিনার সাথেই। আর্জেন্টিনার সাথে অনেকদিন আগে একটা ম্যাচ হয়েছিল, ওই ম্যাচেও কুরাসাও 7টা গোলই খাইছিল আমার যতদূর মনে পড়ে। সো ওর ধারাবাহিকতায় গতকাল যে 7টা গোল খেয়েছে ওইটা আসলে অবাক হওয়ার কিছু ছিল না। আর জার্মানির তো আসলে একটা সব আগের থেকে আছে, হলুদ জার্সি দেখলে মাথা ঠিক থাকে না। কালকে কুরাসাওয়ার প্যান্ট ছিল, শর্ট ছিল আর কি ইয়েলো কালার, তো ওই হিসেবে অবাক হইনি। আর তারপরে দেখুন যে ব্রাজিল ফ্যানরা মানে কিছুটা আবারও খেপেছেন যে 7 আপ আসলে এখন এমন হয়েছে যে প্রতিদিন মনে হচ্ছে, ম্যাচ দেখলে প্রতিদিনই মনে হচ্ছে যে ব্রাজিলের ম্যাচ দেখতেছি। পরশু তো ব্রাজিল খুবই খারাপ খেলছে, প্লাস হচ্ছে গতকালও আপনার মানে যে ম্যাচ হয়েছে আবার ওই 2014 সালের কথা মনে পড়ে গেছে। প্রতি বিশ্বকাপে ব্রাজিলের হ্যাক্সা মিশনের একটা কাপ হয়, এবার কি সেই সম্ভাবনাটা আছে? এবার আসলে টিম কম্বিনেশন আসলে দেখা যাচ্ছে ব্রাজিলের মিড নিয়ে খুবই সমস্যা। সেই কারণে আমার মনে হয় না যে এটা আসলে সম্ভব হবে। বাট অ্যানসেলোটিকে যদি আরও এক থেকে 2টা বছর সময় দেওয়া হতো তাহলে এবার একটা ফাইট দিতে পারতো, কিন্তু বর্তমানে দলের যে অবস্থা এবার সম্ভব হবে না। পরের বছর যদি অ্যানসেলোটি থাকে তাহলে পরের বছর তারা ফাইট দিতে পারে। গত বিশ্বকাপে ব্রাজিল বেঞ্চের প্লেয়ারদের গরম দেখিয়েছিল, কি মনে হচ্ছে এবার কোচের গরম দেখাচ্ছে কিনা? এবার কোচের গরম দেখে লাভ নেই, আসলে কোচ ভালো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু কোচ তো প্রপার টাইমটা পায়নি এটাই। আর গত বছর আসলে বেঞ্চের প্লেয়ার কত ভালো এটা দিয়ে আসলে কিছু হয় না, আসলে টিম কম্বিনেশনটা কেমন এটা ডিপেন্ড করে। যেমন গতবার আসলে আর্জেন্টিনার কোনো স্টার প্লেয়ার, মেসির তেমন কোনো স্টার প্লেয়ার ছিল না, কিন্তু টিম কম্বিনেশন দিয়ে কিন্তু আর্জেন্টিনার ম্যাচগুলো বের করে আনছে। দেখা গেছে হচ্ছে নর্মালি অন্যান্য দলের থেকে কি যে ক্লাবের স্টার প্লেয়ারগুলো জাতীয় দলে খেলে, বাট আর্জেন্টিনার প্লেয়ারগুলো ন্যাশনাল টিম থেকে স্টার প্লেয়ার হয়ে বের হয়ে পরে ক্লাবে পারফর্ম করেছে। আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটা এবার কত? এবার আসলে আর্জেন্টিনার মেন ইস্যুটা হবে হচ্ছে লেফট ব্যাক আর রাইট ব্যাক, এই 2টা পজিশনে একটু সমস্যা তো, বাট আশাবাদী। দেখা গেছে এবার ফেভারিট তকমার মধ্যে ফ্রান্স, পর্তুগাল প্লাস এই যে আর্জেন্টিনা, এই 3টা দলের প্লাস আরেকটা আছে স্পেন, এই 4টার মধ্যে থেকে কেউই আশা করে চ্যাম্পিয়ন হবে। ব্রাজিলকে রাখে নাই, ব্রাজিল ফ্যানরা কিন্তু রাগ করবে না, ব্রাজিলের এবার আসলে কোনো সুযোগই নাই। পর্তুগালের একটা সুযোগ আছে যদি রোনাল্ডোকে বেঞ্চে রাখে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। বিশ্বকাপ তো আসলে বৈশ্বিক মানে বিশ্বকাপের উন্মাদনাটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। বিশ্বকাপ ফুটবল আসলে আমাদেরকে পুরো পৃথিবীতে যে একটা জোয়ার নিয়ে আসে এটা আসলে মানে বলা কঠিন। মানে এমন একটা জোয়ার যেটা আসলে সবাই সব কিছুকে মানে পাশে রেখে এই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে ওঠে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। সেই যে ব্রাজিল জার্মানি 7 আপ হয়েছিল মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। গতকাল রাতেও কি এমন একটা ফল দেখেছেন? হ্যাঁ, এরকম একটা ফল দেখলাম ব্রাজিল এবং জার্মানির। আসলে যেই ফলটা ছিল, যদিও এটার সাথে কোথায় সেমিফাইনালের খেলা আর কোথায় প্রথম রাউন্ডের খেলা, আর কোথায় ব্রাজিলের মতো একটা দল যাদের আসলে মানে বলা উচিত না, মানে আমি ছোট করতে চাই না কোনো ফ্যান বেসকে, মানে যেই টিমের মানে সেই টিম 7 গোল খাওয়া আর মাত্র 1.5 লাখ জনসংখ্যার প্রথমবারের মধ্যে বিশ্বকাপ খেলতে আসা একটা দল 7 গোল খাওয়া অবশ্যই আমি এক কাতারে ফেলতে চাই না। কারণ ব্রাজিলের ফুটবল ঐতিহ্য এবং কুরাসাওয়ার ফুটবল ঐতিহ্য এক না, কিন্তু এটা সত্য জার্মানি একটা এক্সট্রিম লেভেলের একটা টিম, বা ওদের ফুটবল পাওয়ার হাউস বলা হয় এই সব কারণে আসলে ওটা ডিফারেন্ট। 7 স্কোরটা দেখলেই কি ব্রাজিলের কথা মাথায় চলে আসে কিনা? না, 7 স্কোরটা দেখলেই একটা কেমন জানি সবাই একটু আমরা মানে ওই স্মৃতিকাতর হয়ে পড়ি, বা কেমন একটা মানে একটা ব্র্যান্ড, একটা মানে একটা নতুন একটা পানীয় ব্র্যান্ডের কথা মনে করিয়ে দেয়। বিনা পয়সায় ওই পানীয় ব্র্যান্ডের মার্কেটিং অনেক হয়েছে, আমি আর করতে চাই না অবশ্য নতুন করে, কারণ আমার অনেক বন্ধুরাও আছেন ব্রাজিল ভক্ত, তারা হয়তো কষ্ট পাবে, তাই আমি আর তাদেরকে নতুন করে কষ্টটা দিতে চাই না। তারা এরকম কষ্ট পেতে থাকলে তারা কিছুদিন পর কমায় চলে যাবে, আমি চাই না তারা এই কষ্টটা পাক। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ।
আগে কোনো একটা বিশ্বকাপে কোনো একটা 7 আপ দেখেছিলাম ব্রাজিল জার্মানি, তো গতকাল রাতে স্কোর দেখে ওই মোমেন্টটা কি মনে হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই কোনো একটা ম্যাচে? হ্যাঁ আর সেই জার্মানি আবার পুরো 7 গোল দিল, ব্রাজিলকে কতটা মনে পড়েছে আর কি একটু বড় করে ও তো মানে 7 গোলের স্মৃতি, যে কোনো কিছুতে 7 দেখলেই ব্রাজিলের ওই স্মৃতি মনে পড়ে যায়। এটা নিয়ে কি পরে বন্ধু বান্ধবদের সাথে কোন কিছু হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই মজা হয়, মজা করা হয়। ব্রাজিল বন্ধুদের সাথে কতটা মজা হয় আর কি ফলে এই জিনিসগুলো নিয়ে? হ্যাঁ অনেক মজা করি ওদের সাথে, ওরাও আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মজা করে। এবার বিশ্বকাপে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার কতটা দাবিদার? আমাদের বিশ্বাস 100% বিশ্বাস। আর ব্রাজিল তারা একসময় বেঞ্চের প্লেয়ারদের গরম দেখিয়েছে, তো এবার কি একটু কোচের গরম দেখাচ্ছে মনে হয় কিনা? ওদের প্রত্যেক বছরই কোনো না কোনো গরম থাকে, কিন্তু সব কিছু ঠান্ডা হয়ে যায়, কাজ করতে পারে না, সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল। ঠিক তোর মতো এক্সামিনেশন করতে পারবে? এক্সামিশন, এই যে এক্সামিশন বিশ্বকাপ থেকে কোয়ার্টারে বাদ পড়ার এক্সামিশন এবার কমপ্লিট হবে, মানে এই 6 বার বিশ্বকাপ থেকে নকআউট পর্ব থেকে বাদ হয়ে যাচ্ছে, এটাই এক্সামিশন হবে। গতকাল রাতে আমরা আরো একটা 7-1 স্কোর দেখতে পেয়েছি, ভাই কি ইজ্জত দিতে আসছে নাকি এটা বলেন আগে? তো সেই 7 আপের কথা মনে হয়েছে কিনা? না, 7 আপের কথা মনে পড়বে কেন? 7টা আপনার আগে এটা দেখতে হবে যে এবার জার্মানি কোন দলের সাথে খেলা হয়েছে, সবচেয়ে এবারে ফার্স্ট বিশ্বকাপে আসছে ওনারা। সেই ক্ষেত্রে আমি মনে করি 7টা ওনাদের ক্ষেত্রে কমে হয়েছে, আরও বেশি দেওয়া দরকার ছিল। ওই হিসেবে জার্মানি যদি এর চেয়ে ভালো দল, কিন্তু এই হয় আর কি বলবো বলেন। ওরা প্রথম বিশ্বকাপে খেলছে 7টা খেয়েছে, আপনারা তো অনেকবার খেলেছেন, তাও আপনারা 7টা খেয়েছেন, ওইটা কিন্তু বেশি হয়েছে কিনা? বেশি বলতে ভাই ভুলবশত হয়ে গেছে, এখন তো ভাই এই কথা বললে অ্যাক্সিডেন্ট হয়েছে, এক কথা বাস শেষ ভাই। এখন এই 7 আপটা কি আসলে আপনাদের মান সম্মান কেড়ে নেওয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে? না ভাই, আমাদের মান সম্মান কেড়ে নেবে কেন? 7 আপ একটা ব্যান্ডের নাম, এটা আপনাদের দেখতে হবে। বন্ধু বান্ধবরা কতটা মজা করে বিষয়গুলো? মজা তো একটু করে ভাই, এটা তো বলতে হবেই। তো জার্মানির কাছ থেকে এইসব মানে ফলাফল অপ্রত্যাশিত কিনা? ফল আগে আসুক, গ্রুপ পড়বে, দেখা যাক, এরপরে এবার 7টা আমরা দিই নাকি অন্য কিছু দেখা যাক। যদি দেখা হয় সামনাসামনি আবারও হয়তো এবার 7টা বলতে 14টা দিব, এটা হবে, দেখবেন, আশাবাদী রইল। ব্রাজিলের প্রথম ম্যাচটা দেখে কি মনে হয়েছে, দিতে পারবেন? আশা করা যায় হবে, এবার বিশ্বকাপ আমরা নিয়ে বেরিয়ে দেখবেন। ঠিক আছে। গতকাল রাতে জার্মানিকে দেখলাম কোনো একটা দলকে আবারও 7টা গোল দিয়েছে, ওই 7 আপের কথা মনে পড়ে যায় কি? না, এটা কেন মনে পড়বে? 7টা গোল হতেই পারে। এখন কোরাসাওকে দিছে, কোরাসাও তো অত ভালো দল না, যে সেক্ষেত্রে জার্মানি তো অনেক শক্তিশালী টিম, 7টা এটা স্বাভাবিকই, দিতেই পারে। কি মনে হয় কেন জার্মানিকে কেন 7টা দিতে হবে? হ্যাঁ, মানে জার্মানিকে কেন 7টা দিতে হবে আপনাদেরকে? এটা এখন কিভাবে হয়েছে, এটা এখন প্রকৃতির লীলা খেলা। এখন হয়তো অনেকে ট্রল করছে ব্রাজিলকে, যে 2014 সালে ব্রাজিল 7টা গোল খেয়েছিল জার্মানির কাছে, 1টা গোল দিয়েছিল। কালকেও সেম ফলাফলই হয়েছে কোরাসাওয়ের সাথে, ওইটার সাথে অনেকে মিলাচ্ছে, কিন্তু এটা মিলানোর কোনো কারণ নাই বলে আমার মনে হয়। একটা সময় বেঞ্চের গরম দেখাতেন, এখন কোচের গরম, এইসব গরমে কি ট্রফি জেতা সম্ভব মনে করেন? হ্যাঁ, এটা ফেভারিট দল অবশ্যই ব্রাজিল, তাদের অবশ্যই তারা ট্রফি জেতার ক্ষমতা রাখে। এবারও হয়তো আশা করি আমরা হেক্সা পূরণ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি আর গত রাতে জার্মানি কোনো একটা দলকে 7 আপ দিয়েছে। হ্যাঁ, কুরাশাও হ্যাঁ, এই ব্রাজিলের কথা মনে পড়ে যায় কিনা? অবশ্যই প্রথমেই শুরুতেই ভাবতেছিলাম যে এরকম কিছু একটা হবে, কারণ 2023 সালেই কুরাশাও আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা খেয়েছিল সেখানেও হচ্ছে 7টা গোল খেয়েছিল। সো এটা খুবই একটা ছোট একটা দ্বীপ রাষ্ট্র, ঠিক আছে, যারা নেদারল্যান্ডসের টিমে চান্স পায় নাই, টিম চান্স পায়নি, তারাই হচ্ছে এই দলে খেলেছে। সো এরকম এক্সপেক্টেড অনেকেরই ছিল। তারপরে জার্মানির কাছ থেকে যেহেতু 7টা গোল এসেছে, ব্যাপারটা আরেকটু চমকপ্রদ মনে হয়েছে কি? অবশ্যই, কারণ এটা সবাই তো হচ্ছে লিগ্যাসি কন্টেইন করতে চায়। হ্যাঁ, তো এখানে যতটা না হচ্ছে মানে ব্রাজিল ফ্যান এই খেলাটা দেখেছে বা হচ্ছে ফেসবুকে ভাইরাল করেছে বা করেছে, আর্জেন্টিনা হচ্ছে বেশি, আর্জেন্টিনা ফ্যানগুলো এটাকে বেশি করেছে, কানেক্ট করার চেষ্টা করেছে ওদেরকে হেয় করার জন্য। এটা জাস্ট খেলার একটা মানে মজা আর কি, এন্টারটেইনমেন্ট। এই 7 আপ দেখে ব্রাজিল ফ্যানরা আরেকটু আপসেট হয়ে গেল কিনা? আপসেট না, ওরাও এটা ফিল করছে, কানেক্ট করার চেষ্টা করেছে, হ্যাঁ, যে এরকম ওদের ম্যাচও হয়েছিল।